এই মুহূর্তে শুরুতেই নজর রাখতে হচ্ছে আমডাঙ্গার দিকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা খবর উঠে আসছে আমডাঙ্গা থেকে। এই মুহূর্তে সেই ছবিতে আমরা নজর রাখার চেষ্টা করছি। সেই ছবি দেখতে পাচ্ছেন আমডাঙ্গায় 198 এবং 199 বুথে উত্তেজনা। বিজেপি এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। যে এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে তিনি ঠিক কি বলছেন, কি অভিযোগ করছেন শুনবো। আমি সকালে ভোট দিতে গেছি। আমি ভোট দিতে যাওয়ার সাথে সাথে বলবো না, ওই তৃণমূলের লোকজন সব দল বেঁধে দাঁড়িয়ে আছে। আমি ঢুকতে গেছি, আমাকে বাধা দেওয়া হচ্ছে। আমি যদি তুই কি করতে এসেছিস এখানে ভোট দিতে গেলে তুই বাড়ি চলে যা। আপনারই লোক না না, ওরা তো এখন তার আগে আমাকে বলে না, আমাকে ধাক্কা দিকে থেকে বেরিয়ে দিয়েছে, কিস কেনার চেষ্টা করেছে কিসটাকে। আমি বাবা বললাম এরা সব তৃণমূল লোকজন করছে। আর এই ঘটনায় তৃণমূল কর্মী তারা ঠিক কি বলছেন শুনবো। 198 বুথ আমার হোম বুথ, সেখানেও ওরা বাইরের থেকে এজেন্ট এসে বসেছে। আসলে পুলিশ প্রশাসন সব আছে, এজেন্ট বসুক না, ভোট মানুষের মতন ভোট দেবে। এখানে এজেন্ট আটকাবার তো কোনো যুক্তিই নেই। তো মিথ্যা কথা, একদম ভিত্তিহীন কথা। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কেউ বসতে চায় আমি নিজে যাচ্ছি, নিজে নিয়ে গিয়ে আমি ওকে বুথের ভিতরে বসিয়ে দিয়ে আসবো। আর এই ঘটনায় প্রার্থী অর্জুন সিং, বিজেপির প্রার্থী অর্জুন সিং তিনি ঠিক কি বলছেন শুনবো। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে 123, 198, 199 এই তিনটে বুথে আমডাঙ্গাতে এজেন্টগুলোকে ঢুকতে দেয়নি। আমি বলছি পার্থ ভৌমিককে এই খেলাটা না খেলতে, নালে কিন্তু অনেক সমস্যা হতে পারে। আমি কিন্তু পেয়ে বসবো না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ। এই মুহূর্তে কি অভিযোগ করা হচ্ছে, কি ছবি উঠে আসছে টিটপ? একদম সকালবেলা বিজেপি প্রার্থী অর্জুন সিং যখন এই অভিযোগ করেন যে আপনারা বিধানসভা জায়গায় একাধিক বুথে বিজেপির এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে, ঠিক তারপরই আমরা চলে এসেছিলাম যে আপনারা বিধানসভার 198 এবং 199 নম্বর বুথে। সেখানে এসে যে এজেন্ট, অর্থাৎ যে বিজেপির যে এজেন্ট ছিল তাকে ঢুকতে দেওয়া হয়নি, তাকে গেটের বাইরে বের করে দেওয়া হয়েছে। অভিযোগ হচ্ছে শাসক দলের দিকে, যদিও এই অর্জুন সিং বলার পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা চলে আসেন। এমনকি নির্বাচন কমিশনের একাধিক আধিকারিকরা তারাও এসেছেন এবং গোটা এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। দুপক্ষকে দুদিকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ একদিকে বিজেপি এবং অন্যদিকে তৃণমূল। পাশাপাশি তোমাকে বলে রাখি যে পুলিশের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এই বিজেপি এজেন্ট যিনি অভিযোগ ঢুকতে দেওয়া হয়নি, তিনি একবার ভেতরে ঢুকতে দেওয়া হলেও তারপরে ভেতরে আবার পুনরায় বতসা হয়। সেখান থেকে এসে নতুন করতেন পরিস্থিতি করার জন্য ভেতরে ঢুকতে হয়েছে। এই মুহূর্তে বিজেপি ভেতরে রয়েছে, কিন্তু বেশ টিটপ, এই খবর থেকে অবশ্যই আমাদের নজর থাকবে। টিটপ, আপাতত তোমায় ধন্যবাদ। এই মুহূর্তে শুরুতেই নজর রাখতে হচ্ছে আমডাঙ্গার দিকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা খবর উঠে আসছে আমডাঙ্গা থেকে। এই মুহূর্তে সেই ছবিতে আমরা নজর রাখার চেষ্টা করছি। সেই ছবি দেখতে পাচ্ছেন আমডাঙ্গায় 198 এবং 199 বুথে উত্তেজনা। বিজেপি এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। যে এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে তিনি ঠিক কি বলছেন, কি অভিযোগ করছেন শুনবো। আমি সকালে ভোট দিতে গেছি। আমি ভোট দিতে যাওয়ার সাথে সাথে বলবো না, ওই তৃণমূলের লোকজন সব দল বেঁধে দাঁড়িয়ে আছে। আমি ঢুকতে গেছি, আমাকে বাধা দেওয়া হচ্ছে। আমি যদি তুই কি করতে এসেছিস এখানে ভোট দিতে গেলে তুই বাড়ি চলে যা। আপনারই লোক না না, ওরা তো এখন তার আগে আমাকে বলে না, আমাকে ধাক্কা দিকে থেকে বেরিয়ে দিয়েছে, কিস কেনার চেষ্টা করেছে কিসটাকে। আমি বাবা বললাম এরা সব তৃণমূল লোকজন করছে। আর এই ঘটনায় তৃণমূল কর্মী তারা ঠিক কি বলছেন শুনবো। 198 বুথ আমার হোম বুথ, সেখানেও ওরা বাইরের থেকে এজেন্ট এসে বসেছে। আসলে পুলিশ প্রশাসন সব আছে, এজেন্ট বসুক না, ভোট মানুষের মতন ভোট দেবে। এখানে এজেন্ট আটকাবার তো কোনো যুক্তিই নেই। তো মিথ্যা কথা, একদম ভিত্তিহীন কথা। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কেউ বসতে চায় আমি নিজে যাচ্ছি, নিজে নিয়ে গিয়ে আমি ওকে বুথের ভিতরে বসিয়ে দিয়ে আসবো। আর এই ঘটনায় প্রার্থী অর্জুন সিং, বিজেপির প্রার্থী অর্জুন সিং তিনি ঠিক কি বলছেন শুনবো।
তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে 123, 198, 199 এই তিনটে বুথে আমডাঙ্গাতে এজেন্টগুলোকে ঢুকতে দেয়নি। আমি বলছি পার্থ ভৌমিককে এই খেলাটা না খেলতে, নালে কিন্তু অনেক সমস্যা হতে পারে। আমি কিন্তু পেয়ে বসবো না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ। টিটপ, এই মুহূর্তে কি অভিযোগ করা হচ্ছে, কি ছবি উঠে আসছে টিটপ? একদম সকালবেলা বিজেপি প্রার্থী অর্জুন সিং যখন এই অভিযোগ করেন যে আপনারা বিধানসভা জায়গায় একাধিক বুথে বিজেপির এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে, ঠিক তারপরই আমরা চলে এসেছিলাম যে আপনারা বিধানসভার 198 এবং 199 নম্বর বুথে। সেখানে এসে যে এজেন্ট, অর্থাৎ যে বিজেপির যে এজেন্ট ছিল তাকে ঢুকতে দেওয়া হয়নি, তাকে গেটের বাইরে বের করে দেওয়া হয়েছে। অভিযোগ হচ্ছে শাসক দলের দিকে, যদিও এই অর্জুন সিং বলার পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা চলে আসেন। এমনকি নির্বাচন কমিশনের একাধিক আধিকারিকরা তারাও এসেছেন এবং গোটা এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছেন। দুপক্ষকে দুদিকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ একদিকে বিজেপি এবং অন্যদিকে তৃণমূল। পাশাপাশি তোমাকে বলে রাখি যে পুলিশের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এই বিজেপি এজেন্ট যিনি অভিযোগ ঢুকতে দেওয়া হয়নি, তিনি একবার ভেতরে ঢুকতে দেওয়া হলেও তারপরে ভেতরে আবার পুনরায় বতসা হয়। সেখান থেকে এসে নতুন করতেন পরিস্থিতি মারার জন্য ভেতরে ঢুকতে হয়েছে। এই মুহূর্তে বিজেপি ভেতরে রয়েছে, কিন্তু বেশ টিটপ, এই খবর থেকে অবশ্যই আমাদের নজর থাকবে। টিটপ, আপাতত তোমায় ধন্যবাদ। এই মুহূর্তে শুরুতেই নজর রাখতে হচ্ছে আমডাঙ্গার দিকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা খবর উঠে আসছে আমডাঙ্গা থেকে। এই মুহূর্তে সেই ছবিতে আমরা নজর রাখার চেষ্টা করছি। সেই ছবি দেখতে পাচ্ছেন আমডাঙ্গায় 198 এবং 199 বুথে উত্তেজনা। বিজেপি এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। যে এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে তিনি ঠিক কি বলছেন, কি অভিযোগ করছেন শুনবো। আমি সকালে ভোট দিতে গেছি। আমি ভোট দিতে যাওয়ার সাথে সাথে বলবো না, ওই তৃণমূলের লোকজন সব দল বেঁধে দাঁড়িয়ে আছে। আমি ঢুকতে গেছি, আমাকে বাধা দেওয়া হচ্ছে। আমি যদি তুই কি করতে এসেছিস এখানে ভোট দিতে গেলে তুই বাই চলে যা। আপনারই লোক না না, ওরা তো এখন তার আগে আমাকে বলে না, আমাকে ধাক্কা দিকে থেকে বেরিয়ে দিয়েছে, কিস কেনার চেষ্টা করেছে কিসটাকে। আমি বাবা বললাম এরা সব তৃণমূল লোকজন করছে। আর এই ঘটনায় তৃণমূল কর্মী তারা ঠিক কি বলছেন শুনবো। 198 বুথ আমার হোম বুথ, সেখানেও ওরা বাইরের থেকে এজেন্ট এসে বসেছে। আসলে পুলিশ প্রশাসন সব আছে, এজেন্ট বসুক না। ভোট মানুষের মতন ভোট দেবে। এখানে এজেন্ট আটকাবার তো কোনো যুক্তিই নেই। তো মিথ্যা কথা, একদম ভিত্তিহীন কথা। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কেউ বসতে চায় আমি নিজে যাচ্ছি, নিজে নিয়ে গিয়ে আমি ওকে বুথের ভিতরে বসিয়ে দিয়ে আসবো। আর এই ঘটনায় প্রার্থী অর্জুন সিং, বিজেপির প্রার্থী অর্জুন সিং তিনি ঠিক কি বলছেন শুনবো। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে 123, 198, 199 এই তিনটে বুথে আমডাঙ্গাতে এজেন্টগুলোকে ঢুকতে দেয়নি। আমি বলছি পার্থ ভৌমিককে এই খেলাটা না খেলতে, নালে কিন্তু অনেক সমস্যা হতে পারে। আমি কিন্তু পেয়ে বসবো না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ। টিটপ, এই মুহূর্তে কি অভিযোগ করা হচ্ছে, কি ছবি উঠে আসছে টিটপ? একদম সকালবেলা বিজেপি প্রার্থী অর্জুন সিং যখন এই অভিযোগ করেন যে আপনারা বিধানসভা জায়গায় একাধিক বুথে বিজেপির এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে, ঠিক তারপরই আমরা চলে এসেছিলাম যে আপনারা বিধানসভার 198 এবং 199 নম্বর বুথে। সেখানে এসে যে এজেন্ট, অর্থাৎ যে বিজেপির যে এজেন্ট ছিল তাকে ঢুকতে দেওয়া হয়নি, তাকে গেটের বাইরে বের করে দেওয়া হয়েছে। অভিযোগ হচ্ছে শাসক দলের দিকে, যদিও এই অর্জুন সিং বলার পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা চলে আসেন। এমনকি নির্বাচন কমিশনের একাধিক আধিকারিকরা তারাও এসেছেন এবং গোটা এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছেন। দুপক্ষকে দুদিকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ একদিকে বিজেপি এবং অন্যদিকে তৃণমূল। পাশাপাশি তোমাকে বলে রাখি যে পুলিশের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এই বিজেপি এজেন্ট যিনি অভিযোগ ঢুকতে দেওয়া হয়নি, তিনি একবার ভেতরে ঢুকতে দেওয়া হলেও তারপরে ভেতরে আবার পুনরায় বতসা হয়। সেখান থেকে এসে নতুন করতেন পরিস্থিতি মারার জন্য ভেতরে ঢুকতে হয়েছে। এই মুহূর্তে বিজেপি ভেতরে রয়েছে, কিন্তু বেশ টিটপ, এই খবর থেকে অবশ্যই আমাদের নজর থাকবে। টিটপ, আপাতত তোমায় ধন্যবাদ।